নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমার বিশ্ববাসী ধর্মপ্রাণ ভাই বন্ধু সকল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ আল্লাহ পাকের ভাই আমারে ভালো আছি। আজকে বলবো ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ করা, উনি কেমনে কিভাবে ইসলাম গ্রহণ করলেন সে বিষয়ে আমি বলবো। মহতারাম দোস্ত বুজুর্গ, হযরতে আমর ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে একদিন আমি আমার খালাতো ভাই আরওয়া বিনতে আব্দুল মুত্তালিবের বাসায় গেলাম। উনি বিমারি, আমি বিমার পুরসি করার জন্য ওনার বাড়িতে গেলাম। তারপরে অল্প পরেই, আমি যাওয়ার অল্প পরে সেই বাসায় হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি উপস্থিত হলেন, তশরিফ নিলেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ নেওয়ার পর আমি হুজুরের সুন্দর চেহারা দেখে ওনার চেহারার দিকে আমি তাকাই আছি। খুব মন ভরে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখতেছি। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে উসমানকে বললেন, তখনও উনি ইসলাম গ্রহণ করেন নাই, ওনাকে বললেন যে হে উসমান, তুমি আমাকে এত আজকে গভীর মনে খুব ভালো করে লক্ষ্য করে দেখতেছো, তার কারণটা কি? আর আমার দিকে তুমি তাকাই আছো, তখন কারণটা কি? তখন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অল্প হয়রান অবস্থায় বললেন যে আপনি যেগুলি বস্তুর দাওয়াত দেন, মানুষের কাছে পৌঁছান, সেইগুলি বস্তু কি আমি দেখতে চাই। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে উসমান, যদি সেটা তুমি দেখতে চাও আমি কি দাওয়াত দিই, মানুষকে কি বলি, তাহলে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলো যে আল্লাহ এক, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাসায় চলে গেলেন। তারপরের দিন আসিয়া ফজরের টাইমে, ফজরের পরে আসিয়া হুজুরকে বললেন, আপনার কাছ থেকে আমি সময় নিয়েছিলাম যে আমি ইসলাম গ্রহণ করব, আমার সঙ্গে আমার পিতার সঙ্গে আলোচনা করে আমাকে কলিমা পড়ান, আমার সব কিছু আমার হয়ে গেছে। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে এই আয়াতটা তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ফিস সামাই রিজকাকুম ওয়া মা তুআদুনা ওয়া রাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুম মিসলা মা আন্নাকুম তানতিকুন। এই আয়াতটা হুজুরে পড়লেন আর উনি ইসলাম ধর্ম গ্রহণ করে তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাতা হওয়ার সক্ষম ওনার হয়ে গেল।